নমস্কার, ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 302। দেখো, আমি এখানে একটা ছক এঁকেছি। কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ছকের যে মানগুলো হবে সেই মানগুলো মুখস্থ করতে হবে। এখানে আমি তোমাদের এই যে মানগুলো নির্ণয় করার পদ্ধতি সেটা শিখিয়ে দেবো। এখানে দেখো, আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই যে কোণগুলো আছে, এই 5টা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত হবে সেগুলো আমরা বের করব এবং সেগুলো মুখস্থ রাখবো। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই কোণগুলোর সাপেক্ষে যে মানগুলো হবে সেগুলো বের করানো খুবই সহজ। আমি এখানে সেই পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে তোমরা কি করবে, সাইনের এই কোণগুলোর যে মান আমরা বের করব সেগুলো প্রথমে কি করব, 0, 1, 2, 3, 4 এইভাবে লিখে নেব। তারপরে সবাইকে 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করছি সবাইকে। তারপরে সবার বর্গমূল করে দাও, বর্গমূল করে দাও এইভাবে। তারপরে দেখো, 0/4 সমান 0 হয়, তার বর্গমূল হয়ে যাবে 0। তাহলে সাইন 0 ডিগ্রি হবে 0। এরপরে দেখো, এখানে √1/4 আছে সাইন 30 ডিগ্রির মান। এটাকে দেখো, আমরা যদি বর্গমূল করি তাহলে উপরে 1-এর বর্গমূল হবে আর নিচে 4-এর বর্গমূল হবে, সেটার মান বেরোবে। 1-এর বর্গমূল 1 হয়, 4-এর বর্গমূল 2 হয়, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান বেরোবে 1/2। এরপর দেখো, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মানটা এখানে দেখো এইভাবে এসেছে, অর্থাৎ √2/4। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কত হবে, 2 2 2 4। তাহলে কি হবে, √1/2, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, দেখো উপরে 1-এর বর্গমূল 1 হবে, নিচে 2-এর বর্গমূল ওটা থেকে যাবে, অর্থাৎ √2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2। এরপর দেখো, সাইন 60 ডিগ্রির মান, দেখো এখানে দেখতে পাচ্ছি √3/4, অর্থাৎ উপরে 3-এর বর্গমূল আর নিচে 4-এর বর্গমূল সমান হয়ে যাবে। 3-এর বর্গমূল আমরা √3 বলে রেখে দেব, আর 4-এর বর্গমূল আমরা জানি 2 হয়, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। এরপর দেখো, সাইন 90 ডিগ্রির মান এখানে আমরা দেখতে পাচ্ছি √4/4 হয়েছে, সমান, দেখো এটাকে সরল করলে কাটাকুটি করব, 1 1 4 দিয়ে কাটলাম। তাহলে উপরে 1-এর বর্গমূল, নিচে 1-এর বর্গমূল, আমরা জানি 1-এর বর্গমূল কত হবে, 1 হয়, আর নিচে 1-এর বর্গমূল 1 হবে, অর্থাৎ 1/1 সমান কত হবে, 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান 1। এখানে একটু লক্ষ্য করো, 0 ডিগ্রি বা 0 লিখেছি, 30 ডিগ্রি বা π/6 লিখেছি। এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান। এটা দেখো, ষষ্ঠিক মান 30 ডিগ্রি, তার বৃত্তীয় মান π/6 হয়। আমরা এর আগে করে নিয়েছি ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করার নিয়ম। আমরা জানি ষষ্ঠিক যে মানটা হয়, অর্থাৎ এখানে 30 ডিগ্রি আছে, এই 30কে π/180 দিয়ে গুণ করে দিলেই আমরা π/6 অর্থাৎ বৃত্তীয় মানটা পেয়ে যাব। এইভাবে প্রত্যেকটা কোণের ষষ্ঠিক এবং বৃত্তীয় মানগুলো লেখা আছে, এবং সাইনের এই কোণগুলির সাপেক্ষে সাইনের মানগুলো আমরা কিভাবে বের করতে হয় সেটাও আমরা বের করলাম। তোমরা যদি এটা না মনে রাখতে পারো, অবশ্যই সরাসরি মুখস্থ রাখতে পারো। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। কিভাবে বের করলাম সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। 0 1 2 3 4 তাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করে নিলেই আমরা মানগুলো পেয়ে যাচ্ছি। এরপরে কসের যে মানগুলো পাবো, অর্থাৎ কস 0 ডিগ্রির মান কত হবে, কস 30 ডিগ্রির মান কত হবে, এইভাবে আমরা কি করব না, উল্টো দিক থেকে সাইনের যে মানগুলো পেয়েছি ডান দিকের থেকে মানগুলো কসের বেলায় বাম দিকে বসাতে থাকবো, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মানটা যত হয়েছে সেটা হবে কস 0 ডিগ্রির মান, অর্থাৎ 1 হবে। দেখো এখানে 1 আছে, এটা লিখলাম। এরপরে √3/2 আছে, এখানে √3/2 হয়ে যাবে। এরপর দেখো 1/√2 আছে, তাহলে এখানে হয়ে যাবে 1/√2 কসের ক্ষেত্রে। তারপরে হাফ আছে, এখানে বসবে হাফ। তারপরে 0 আছে, এখানে 0 বসবে। এটা কিভাবে পেলাম, এটা যখন আমরা কোষে দেখি 23.3 এর অঙ্কগুলো করব, সেখানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা সম্পর্ক আছে। সেখানে আমরা জানবো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এটা তোমরা কোষে দেখি 23.3 শিখবে। আমি এখানে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যে যদি সাইনের যে কোণটা আছে, কসের যে কোণটা আছে, সে দুটোকে যোগ করলে, অর্থাৎ দেখো এই দুটোকে যোগ করব,
কসের যে কোণটা সাইনের যে কোণটা সেটাকে যোগ করব, 90 ডিগ্রি মাইনাস থিটা আর প্লাস থিটা যোগ করলে দেখো 90 ডিগ্রি হবে। যদি দেখি এরকম দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণ পরস্পর পূরক, আমরা জানি পূরক কোণ, দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। দুটো কোণ যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে এই দুটো কোণের সাইন এবং কসের মান সমান হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হবে। এই সূত্রটা এটা জানি। সেখান থেকেই এই যে দেখো ছকে আমি করেছি, সেখান থেকেই আমরা পাচ্ছি সাইন 90 ডিগ্রির মান কস 0 ডিগ্রি। বোঝা গেছে? এইভাবে একই রকম ভাবে উল্টো দিক থেকে বসিয়ে কসের মানটা পেয়ে গেলাম। এরপরে ট্যানের মানটা যখন নির্ণয় করব, আমরা জানি ট্যান থিটার সূত্র জানি সাইন থিটা বাই কস থিটা। আমরা ট্যান থিটা জানি সাইন থিটা বাই কস থিটা, এটা সূত্র হয়। তো সেখান থেকে সাইনের মানটাকে কসের মান দিয়ে ভাগ করলেই আমরা ট্যান থিটার মানটা পেয়ে যাব। তাহলে দেখো ট্যান 0 ডিগ্রির মানটা কি পাবো? সাইন 0 বাই কস 0। তাহলে কি হবে? 0/1 সমান হয়ে যাবে, দেখো আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়, অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মানটা হবে 0। এরপরে ট্যান 30 ডিগ্রি একই রকম ভাবে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কি আছে? হাফ, আর কস 30 ডিগ্রি কি আছে? √3/2। আমরা জানি ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, না হাফ এইভাবে যদি ভাগ করতে পারি আমরা, হাফ ভাগ চিহ্ন দিয়ে √3/2, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করব। আমরা ভগ্নাংশের ভাগ কিভাবে করেছি, না ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে পরের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা উল্টে দেব। দেখো অন্য নিলাম। এরপর দেখো উপরে 2 নিচে 2 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো √3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান পেলাম আমরা 1/√3। এরপরে একই রকম ভাবে ট্যান 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রিকে কস 45 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে ট্যান 45 ডিগ্রির মান পাবো। দেখো উপর দেখতে পাচ্ছি 1/√2, নিচেও দেখতে পাচ্ছি 1/√2। 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান 1 হবে। ট্যান 60 ডিগ্রির মান একই রকম ভাবে সাইন 60 ডিগ্রি ইজ ডিভাইডেড বাই কস 60 ডিগ্রি। তাহলে √3/2 কে হাফ দিয়ে ভাগ করব, আমি একদম সরাসরি করে নিচ্ছি। √3/2 কে ভাগ করব, সেটাকে গুণ চিহ্ন দিলাম কত? হাফ দিয়ে, ওটাকে উল্টে দেব 2/1। তাহলে কি হবে? 2 2 উপর নিচে কেটে নিলাম, উপরে √3 নিচে 1। আমরা জানি যদি হরে 1 থাকে তাহলে লবে যে মানটা হবে সেটাই ওর মান হবে, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান হবে √3। তাহলে ট্যান 90 ডিগ্রির মান কত হবে? তাহলে উপরে দেখতে পাচ্ছি 1 আর নিচে দেখতে পাচ্ছি 0, তাহলে সেটা দিয়ে ভাগ হবে, অর্থাৎ 1 ইজ ডিভাইডেড বাই 0। আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান নির্দিষ্ট করে পাওয়া যায় না, অর্থাৎ অসংজ্ঞাত হয়। সেটাকে আমরা লিখবো তাহলে এইভাবে, অসংজ্ঞাত, ইংরেজিতে বলে আনডিফাইন্ড। তাহলে হয়ে গেল ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞাত। এরপর দেখো কোসেক থিটার মান, অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান যখন আমরা বের করব তখন আমরা জানি কোসেক এটা সাইনের অন্যন্যক হয়। তাহলে সাইন থিটার যে মানগুলো আছে সেগুলোকে আমরা কি করব? অন্যন্যক তৈরি করলেই কোসেকের মানটা পেয়ে যাব। তাহলে এখানে 0 আছে, 0 মানে আমি বলতে পারি 0/1। 0/1 কে এটাকে অন্যন্য করলে 1/0। 1/0 হয়ে গেলে কি হবে? 1/0 হয়ে গেলে দেখো আবার সেই একই রকম এখানে যেটা করেছিলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, অর্থাৎ এটা হয়ে যাবে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। এরপরে কোসেক 30 ডিগ্রি কি করব? সাইন যে 30 ডিগ্রি আছে সেটাকে উল্টে নাও, তাহলে 1/2 আছে, এটাকে উল্টে দিলে কি হবে? 2/1। 1/2 এর অন্যন্যক বের করছি, 2/1, অর্থাৎ নিচে যদি 1 হয়ে যায়, হরে 1 থাকলে আর লবে যেটা আছে সেটাই উত্তর হয়ে যাবে, অর্থাৎ কোসেক 30 ডিগ্রির মান হবে 2। এরপরে কোসেক 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রিকে উল্টে নাও, 1/√2 আছে, একই রকম ভাবে √2/1 হয়ে যাবে, তাহলে নিচে 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? √2টাই থাকবে, অর্থাৎ কোসেক 45 ডিগ্রি হয়ে যাবে √2। এরপরে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান পাবো সাইন 60 ডিগ্রিকে উল্টে নাও, তাহলে √3/2 আছে, 2/√3 হয়ে যাবে, উল্টে নিয়েছি 2/√3। এরপরে কি আছে? সাইন 90 ডিগ্রিকে উল্টে নাও, কোসেক 90 ডিগ্রি পেয়ে যাবো, তাহলে 1 কে যদি উল্টে নেই, অর্থাৎ 1 মানে কি? 1/1, এটাকে উল্টে দিলে সেই 1/1 থাকবে, লব হরে চলে আসবে, হর লবে চলে গেলে সেই একই 1/1 থাকবে, অর্থাৎ সেই 1ই থাকবে, অর্থাৎ কোসেক 90 ডিগ্রির মানও
1 হবে। এরপরে সেকের মানটা যেটা বের করব সেটা আমরা কি করব, কোসেকের যে মানগুলো আছে ডান দিক থেকে আমরা সেকের বেলায় বাম দিক থেকে ধরে বসাতে থাকবো, অর্থাৎ সেক থিটা অর্থাৎ সেক 0 ডিগ্রির মান হবে কোসেক 90 ডিগ্রি অর্থাৎ 1। এই পাশ থেকে উল্টো দিক থেকে বসাবো, 2/√3 এখানে হয়ে যাবে 2/√3, √2 এখানে বসে গেল, 2 এখানে বসে যাবে, অসংজ্ঞাত এখানে বসে যাবে। এটাও ঠিক আগের মতো এই যে সূত্রটা লিখেছি কষে দেখি 23.3 তোমরা এগুলো শিখে যাবে, তবু আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি যে একই রকম ভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। একই রকম ভাবে কোসেকের যে কোণটা সেকের যে কোণটা এই দুটো পরস্পর পূরক হলে তখন কোসেক এবং সেকের মান সমান হবে। হয়ে গেল। এইভাবে আমরা উল্টো দিক থেকে কোসেকের মানগুলো বসিয়ে দিয়ে সেকের মানগুলো পেয়ে গেছি। এরপরে কট থিটার মান অর্থাৎ কটের মানগুলো কিভাবে পাবো, ট্যানের ক্ষেত্রে আমরা কি করব, হয় অন্য অন্য নেব, না হলে উল্টো দিক থেকে বসিয়ে দেবো। সবচেয়ে ভালো হবে ট্যানের মানগুলোকে উল্টো দিক থেকে বসিয়ে দাও, কটের মানগুলো পেয়ে যাবে। আমরা জানি কট থিটা এবং ট্যান থিটা পরস্পর অন্যন্য হয়। 3 নম্বর সূত্র আমি এখানে লিখছি, কট থিটা ট্যান থিটা অন্যন্য হয়। এছাড়াও এই যে সূত্রটা আছে কস আর সাইনের ক্ষেত্রে, কোসেক আর সেকের ক্ষেত্রে একই রকম ভাবে ট্যান আর কটের ক্ষেত্রে হয়। সেটা থেকে আমরা কি করব, উল্টে দিলেই ট্যানের মানগুলোকে উল্টে দিলে কটের মানগুলো পেয়ে যাব। উল্টো দিক থেকে বসালে আবার অন্যান্য বের করলেও আমরা কটের মানগুলো পেয়ে যাব। যেটা খুশি করতে পারো, সবচেয়ে সহজ হবে ট্যানের মানগুলো যেগুলো আছে সেগুলোকে উল্টো দিক থেকে কটের ক্ষেত্রে বসিয়ে দাও। এখানে ট্যানের দেখো 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত, তাহলে কট 0 ডিগ্রির মান হয়ে যাবে অসংজ্ঞাত। এরপরে দেখো √3 আছে এখানে, এখানে √3 বসবে, 1 আছে 1 বসবে, 1/√3 আছে 1/√3 এখানে বসবে কটের ক্ষেত্রে, তারপর 0 আছে 0 বসবে। এইভাবে খুব সহজেই আমরা মানগুলোকে যদি মুখস্থ নাও করি আমরা পরীক্ষার খাতাতে চট করে গিয়ে এগুলো করে নিতে পারবো এবং ধরে ধরে আমরা অঙ্কগুলোও করে নিতে পারবো। মাধ্যমিক পরীক্ষাতে কষে দেখি 23.2 এর এইরকম মান নির্ণয়ের অঙ্কগুলো অবশ্যই একটা থাকবেই, তাই এই মানগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি এখানে মানগুলো মুখস্থ না করেও কিভাবে মানগুলো বের করতে পারি সেটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে দেখো এই ছক থেকে মানগুলোকে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখতে পাবে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই মানগুলো যে আমরা বের করেছি এখান থেকে দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কি দেখা যাচ্ছে, হয় 0 হচ্ছে, না হলে ধনাত্মক মান হচ্ছে, না হলে অসংজ্ঞাত হচ্ছে, কিন্তু ঋণাত্মক হচ্ছে না। এটা একটু খেয়াল করে রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় সেখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান ঋণাত্মক হবে না। তাহলে কি কি হতে পারে, হয় 0, না হলে ধনাত্মক মান, না হলে অসংজ্ঞাত, এগুলো হবে। এটা একটু তোমরা খেয়াল রাখবে। এরপরে তোমরা ওই ছকেই সাইন এবং কসের মানগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে 0 ডিগ্রি থেকে আমরা এই কথাটা লিখতে পারি 90 ডিগ্রি পর্যন্ত থিটার মান যদি হয় তাতে সাইন থিটার মান কোণের বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ কোণের বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে অর্থাৎ বৃদ্ধি পাবে। অর্থাৎ এটাকে যদি আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি, কোণ যত বাড়বে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের মান তত বাড়বে এবং কসের মান পরপর কমবে, কস থিটার মান পরপর কমবে। এটা একটু তোমরা খেয়াল রাখবে। একের দাগের অঙ্কটা কি বলেছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। দেখো
প্রশ্ন অনুযায়ী আমি এখানে একটা ছবি এঁকে নিয়েছি। দেখো এ বি এটা বাড়ির দেওয়াল, এ বিন্দুতে জানালা আছে, এ সি মইটা ঠেকানো আছে, দেখো মইটি জানালাতে ঠেকানো আছে বলে দেওয়া আছে। সুতরাং এ বিন্দুতে জানালা আছে, এ বি দেওয়াল, আর এসি মইয়ের দৈর্ঘ্য, বিসি ভূমি, এ সি বি কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণে দেখো মইটা রেখেছে, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি ওই কথাটাই লিখছি। ধরিলাম এ বিন্দুতে জানালা আছে, এসি সমান মইটির দৈর্ঘ্য সমান দেওয়া আছে 2√3 মিটার, এবং কোণ এসিবি সমান 60 ডিগ্রি, এগুলো দেওয়া আছে প্রশ্নে। আমাদের বের করতে হবে বলেছে ভূমি থেকে জানালাটা কত উপরে আছে, অর্থাৎ এবির দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে আমি লিখব এবি সমান কত। এখন দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এখানে একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত বের করি, তাহলে এই লম্ব, ভূমি এবং অতিভুজের অনুপাত আমরা দেখতে পাবো। এখানে দেখো এ বির মানটা চেয়েছে, এসির মানটা দেওয়া আছে। আমরা জানি এ বি বাই এসি লম্ব বাই অতিভুজ হয়, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। দেখো এ বি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান sin 60 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, আমরা জানি sin 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ এসি। এখানে লিখতে পারি আমরা লম্ব বাই অতিভুজ সমান, দেখো এ বির মানটা আমাদের বের করতে হবে, এসির মানটা দেওয়া আছে 2√3, sin 60 ডিগ্রির মান জানি আমরা, বা করে লিখতে পারি sin 60 ডিগ্রির মান √3/2। এই দেখো এখানে মানটা কাজে লাগলো। এই জন্যই বলছিলাম ছকটা অবশ্যই মনে রাখতে হবে। sin 60 ডিগ্রির মানটা আমরা এখানে বসালাম। এরপরে যদি আমরা এটাকে সমাধান করি তাহলে কি পাবো, এ বি সমান, দেখো 2√3 এ বি কে ভাগ করেছে, ওদিকে গেলে গুণ হবে, অর্থাৎ √3/2 কে গুণ করব 2√3 দিয়ে, সমান কত হবে, দেখো নিচে 2 উপরে 2 কেটে গেল, কারণ এখানে 2√3 নিচে 1 আছে, তাই উপরের 2 নিচে 2 কেটে গেল, উপরে √3 ইন্টু √3 সমান হবে 3, আর নিচে 1 আছে বলে নিচে আর বসানোর দরকার নেই। অর্থাৎ এ বির মানটা আমরা পেয়ে গেলাম 3, যেটা আমাদের বের করতে বলেছি। আমরা আবার উত্তর লিখবো, অতএব ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। এটাই উত্তর হবে। এরপরে দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এ বি সমান 8√3 সেন্টিমিটার এবং বিসি সমান 8 সেন্টিমিটার হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। প্রশ্ন অনুযায়ী আমি এখানে ছবি এঁকে নিয়েছি। এর আগে আমি একটা কথা বলে দিচ্ছি, এই অঙ্কগুলো তোমাদের হাইট এন্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতির, সেই অঙ্কগুলো করার সময় খুবই কাজে লাগবে। এবারে বলছি, ছবিটা এঁকে নিয়েছি। বলেছে এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। দেখো এখানে বি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এটা এঁকেছি। এবং বলে দেওয়া আছে এ বি এর মান 8√3 সেন্টিমিটার। দেখো এ বি এর মান আমি লিখেছি 8√3 সেন্টিমিটার, এবং বলেছে বিসি এর মান 8 সেন্টিমিটার, সেটা লিখেছি। এরপরে বলেছে এই কোণটা অর্থাৎ এসিবি কোণের মান এবং বিএসি কোণের মান, এই দুটো কোণের মান আমাদের বের করতে বলেছে। আমি প্রথমে এই কোণটাকে থিটা কোণ ধরে নেব, এই কোণটাকে থিটা কোণ ধরে নেব। এই কোণটার মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে এই কোণটার মান আমাদের সহজেই বের করা যাবে। এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে একটু খেয়াল করে দেখো, এই এ বি হবে লম্ব এবং বিসি হবে ভূমি, কারণ আমরা জানি সূক্ষ্মকোণের সঙ্গে একদিকে অতিভুজ যুক্ত থাকে এবং আর একদিকে ভূমি যুক্ত থাকে। তাহলে এটা অতিভুজ আর এটা ভূমি, আর এটা হবে লম্ব। ধরিলাম
এসিবি কোণ সমান থিটা, অতএব ট্যান থিটা। দেখো ট্যান থিটা কেন করেছি, এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, আমরা জানি লম্ব বাই ভূমি সমান ট্যান থিটাই হয়, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। আমরা এখানে লিখে দিতে পারি লম্ব বাই ভূমি। এবার দেখো এ বি এর মান দেওয়া আছে 8√3 আর বিসি এর মান দেওয়া আছে 8, এটা সমান কত হচ্ছে, একটু সরল করলেই আমরা দেখতে পাচ্ছি 8 8 কেটে গেল √3। এটা আমরা লিখতে পারি, বা ট্যান থিটা সমান কত বেরোলো √3। আমরা জানি √3 সমান কত হয়, ট্যানের 60 ডিগ্রির মান, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি সমান √3 হয়। তাই আমরা বলতে পারি ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি থেকে বলতে পারি থিটা সমান 60 ডিগ্রি। অর্থাৎ দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি এই যে কোণটা আছে এটার মান কত দাঁড়াচ্ছে, 60 ডিগ্রি। খুব সহজেই আমরা এটা বলে দিতে পারি 30 ডিগ্রি, এই কোণটার মান হবে 30 ডিগ্রি। কেন, আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে বাকি দুটো কোণ যোগ করে হবে 90 ডিগ্রি। দেখো এটা 90 আর এই দুটো মিলে হবে 90, তবে গিয়ে 180 হবে। তাহলে বলতে পারি এটা যদি 60 হয়, এটা 90 তো আছেই, তাহলে এটা কত হবে, বাকি 30 ডিগ্রি লিখতে পারি। অতএব এসিবি কোণ, এই যেটা থিটা কোণটা বের করলাম, এসিবি কোণ 60 ডিগ্রি বেরিয়েছে এবং বিএসি কোণ সমান হবে 90 থেকে 60 বাদ দিয়ে দাও, হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, এ কোণ সমান 30 ডিগ্রি এবং এসি সমান 20 সেন্টিমিটার। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো প্রশ্ন অনুযায়ী আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার বি কোণের মান 90 ডিগ্রি দেওয়া আছে, প্রশ্নে যেটা বলে দেওয়া আছে, এবং এ কোণের মান 30 ডিগ্রি এটাও বলে দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে এসি এর মানটা 20 সেন্টিমিটার সেটাও বলে দেওয়া আছে। এরপরে প্রশ্নে বলেছে এবি এবং বিসি এর দৈর্ঘ্য কত হবে সেগুলো বের করতে হবে। দেখো এখানে এই যে 30 ডিগ্রি কোণটা আছে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই বিসিটা হবে লম্ব এবং এবি হবে ভূমি। লম্ব আর অতিভুজের আমরা জানি সম্পর্ক আছে, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, তাহলে সাইন 30 ডিগ্রি সমান বিসি বাই এসি লিখতে পারি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ লিখতে পারি। আমি এখানে লিখছি, আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, এখানে লিখে দিতে পারি লম্ব বাই অতিভুজ সমান, দেখো বিসির মানটা আমাদের বের করতে হবে, এসির মান দেওয়া আছে 20, এখানে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রির মান, আমরা সাইন 30 ডিগ্রির মানটা ছক থেকে মুখস্থ করে নিয়েছি, হাফ হবে। তো এখান থেকে আমরা যদি একটু সমাধান করে নিই দেখতে পাবো বিসি সমান, দেখো বিসির এখানে 20 আছে ভাগ, তাহলে ওপাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ হাফ কে 20 দিয়ে আমরা গুণ করে দেব, বিসি এর মানটা পেয়ে যাব। কাটাকুটি করলে 2 10 20, তাহলে বিসি সমান হবে 10। তাহলে এটার মান কত পেলাম, 10 সেন্টিমিটার। তাহলে বিসির দৈর্ঘ্য পেয়ে গেলাম। একই রকম ভাবে যদি আমরা এবি এর দৈর্ঘ্য পেতে চাই তাহলে দেখতে পাচ্ছি এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা দেওয়া আছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ করলে আমরা জানি এটা cos 30 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব আবার cos 30 ডিগ্রি সমান, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই অতিভুজ এসি, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি ভূমি বাই অতিভুজ সমান। এবার দেখো এবির মানটা আমাদের বের করতে হবে, এসির মানটা দেওয়া আছে 20 আর আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2 লিখে দিলাম। বা দেখো সমাধান করলে একই রকম ভাবে আগেরটার মতোই আমরা পেয়ে যাব এবি সমান √3/2 ইন্টু 20। এবার দেখো সরল করব, 2 10 20 সমান হয়ে যাবে, আমরা এবির মানটা পেয়ে যাচ্ছি 10√3। তাহলে এবির মানটা পেয়ে গেলাম, এখানে আমরা লিখে দিতে পারি 10√3 সেন্টিমিটার। তাহলে
এ বি এবং বিসি এর মানটা পেয়ে গেলাম। আমি উত্তর লিখব, অতএব এ বি সমান 10√3 সেন্টিমিটার এবং বিসি সমান 10 সেন্টিমিটার। এটাই উত্তর হয়ে যাবে। এরপরে 4 দাগের অঙ্কটা কি বলেছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ সমান 90 ডিগ্রি, আর কোণ সমান 45 ডিগ্রি। যদি পি আর সমান 3√2 মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। আমি এই প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি খাতাতে। দেখো, খাতাতে আমি একটা সমকোণী ত্রিভুজ পি কিউ আর এঁকে নিয়েছি। প্রশ্নে যেমন বলে দেওয়া আছে কিউ কোণের মান 90 ডিগ্রি সেটা লিখেছি, এবং আর কোণের মান 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি সেটাও লিখেছি। এরপরে আরো বলে দেওয়া আছে পি আর এর মান 3√2 মিটার। আমাদের বলেছে এই পি কিউ এবং কিউ আর এর মান বের করতে। দেখো, এই কোণের মান 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা জানি এটা লম্ব হবে, এটা ভূমি হবে। কেন? ওই কোণের সঙ্গে অতিভুজ এবং ভূমি যুক্ত থাকে এবং ওর বিপরীত বাহুটা লম্ব হয়, তাই এটা লম্ব এবং এটা ভূমি। এবারে আমাদের যখন এই দুটো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত যখন বের করি, লম্ব বাই অতিভুজ সমান সাইনের মান হয়, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মানটা পেয়ে যাবো আমরা পি কিউ বাই পি আর। আমরা এটা লিখছি। আমরা জানি সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে ওটা লিখে দিতে পারি, লম্ব বাই অতিভুজ, বা সাইন 45 ডিগ্রির মান আমরা ছক থেকে জেনে নিয়েছি 1/√2 হয়, সমান পি কিউ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। পি আর এর মানটা দেওয়া আছে 3√2। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পি কিউ এর মান কত পাবো? এটা দেখো 3√2 ভাগ আছে, ওপাশে গেলে গুণ হবে, অর্থাৎ 1/√2 সঙ্গে 3√2 গুণ করব। এর নিচে কিছু নেই, 1 আছে, উপরে √2 নিচে √2 কেটে গেল, তাহলে পি কিউ এর মান দাঁড়ালো 3। এইভাবে পি কিউ এর মান পেয়ে গেলাম, এটা হয়ে গেল 3 অর্থাৎ 3 মিটার। এরপরে কিউ আর এর মান বের করতে হবে। কিউ আর এর মান দেখো একই রকম ভাবে আমরা বের করব। এটা ভূমি হচ্ছে, ভূমি বাই অতিভুজ করে আমরা বের করতে পারি। এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে, তোমরা সেগুলো বের করতে পারো। আমি এখানে করে দিচ্ছি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস এর মান সেটা আমরা লিখবো আবার cos 45 ডিগ্রি সমান ভূমি কিউ আর বাই অতিভুজ পি আর। এখানে আমরা লিখে দিতে পারি ভূমি বাই অতিভুজ সমান, দেখো কিউ আর এর মানটা বের করতে হবে, পি আর এর মানটা দেওয়া আছে 3√2, আর cos 45 ডিগ্রির মানটা আমরা জানি 1/√2 হয়। sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মান একই হয়, 1/√2। এবার আমরা এটাকে সমাধান করলে একই রকম ভাবে এখানের মতোই আমরা কিউ আর এর মানটা পেয়ে যাব। এটা কি হবে? 3√2 এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1/√2 সঙ্গে 3√2 গুণ হয়ে যাচ্ছে, √2 কেটে গেলে হয়ে যাবে 3। এখানে দেখতে পাচ্ছি দেখো কিউ আর এর মান এবং পি কিউ এর মান সমান হচ্ছে, এটাও 3 হচ্ছে। তোমরা যদি কেউ ট্যান দিয়ে মানটা বের করতে চাও এবং এটাকে নিতে চাও তাহলেও হয়ে যাবে, ট্যান 45 ডিগ্রি সমান 1 হয়, লম্ব বাই ভূমি 1 হয়, অর্থাৎ এটা সমান হয়, সেক্ষেত্রেও তোমরা বের করে নিতে পারবে। এবার আমি উত্তরটা লিখে দিচ্ছি, অতএব পি কিউ সমান 3 মিটার এবং কিউ আর সমান 3 মিটার। তাহলে এটা উত্তর হয়ে গেল। আজ আপাতত এই পর্যন্ত, পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।